আমরা এই আলোচনা শুরু করার আগে আপনারা একটা বলিউড মুভি, খুব বিখ্যাত একটা বলিউড মুভি জলি LLB 2 অক্ষয় কুমার অভিনীত সেই মুভিটি দেখেছেন, যেখানে একটা কোর্টরুম প্রসিডিংস হচ্ছিল, যেখানে এক জিহাদি, কাশ্মীরের এক বিচ্ছিন্নতাবাদী জিহাদি, তাকে যখন কোর্টে পেশ করা হয়, সে সনাতনী বেশে, একেবারে সাধু বেশে কোর্টে এসেছে এবং সেই সময় সনাতন ধর্মের বেশ কিছু বিতর্ক অক্ষয় কুমারের সঙ্গে তার হচ্ছে এবং আলটিমেটলি সে বলছে যে সে আল্লাহর নাম নিচ্ছে। তারপর তার যে রহস্য, সেই রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। এবারে সেই রকমই এক বাস্তব কাণ্ড আমাদের এই রাজ্যেই ঘটেছে। নদিয়ার তেহট্টের এক বাসিন্দা, যাকে সাধু বলে এতদিন সবাই জানতো, সেই ভিডিওটা দেখাবো। তার আসল নাম হাসেম আলী এবং একে গ্রেপ্তার করা হয়েছে নদিয়ার তেহট্ট থেকে। দেখুন, একেবারে সাধুর বেশ, এক সনাতনী সাধু ঠিক যেরকমভাবে সাজ পোশাক করে, যেরকমভাবে থাকে, সেই বেশেই রয়েছে এই হাসেম আলী মল্লিক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কিছুক্ষণ আগেই যে কথাটা কর্নেল চৌধুরী খুব বিশ্লেষণ দিয়ে খুব সুন্দরভাবে আপনাদের বোঝাচ্ছিলেন, যে এই যে পরিমাণ, যেভাবে ভোটার কার্ডে ভোটারের হার বেড়ে যাচ্ছে বা ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা কোথা থেকে? আমি আবারও কর্নেল চৌধুরীর কাছে আসবো এই বিষয়। কর্নেল চৌধুরী, এই যে এই ধরনের লোক, হাসেম আলী মল্লিক শুধু একজন দুজন নন, হাজার হাজার মানুষ যারা ইনফিলট্রেট করছেন বাংলাদেশ থেকে, শুধু এই বাংলায় নয়, বাংলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা পসার জমিয়েছে, সেখানে রোজগার করছে, করে কমে খাচ্ছে। এইভাবেই তো ভোটার সংখ্যা বাড়ছে কর্নেল চৌধুরী। একদম স্বপন, অসৎ লোক যারা, একটা অসৎ লোক আসছে, একটা জঙ্গি, যারা জঙ্গিপনার মধ্যে বাংলাদেশে আছে তারাও ঢুকছে। সেটা আনসারুল্লাহ বাংলা টিমের লোক হতে পারে, জেহাদি হতে পারে, জামাতি হতে পারে, তারা ঢুকছে। আমরা এই খাগড়াগড় দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন, নদিয়ায় দেখেছি, কৃষ্ণনগরে দেখেছি, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন ঘটনা দেখেছি যেখানে কমপ্লিট যারা বাংলাদেশি, বাংলায় কথা বলতে পারে কিন্তু বাংলাদেশি, জঙ্গি বাংলাদেশি, জামাত বাংলাদেশি, তারা এসে ভারতবর্ষে অশান্ত করার জন্য, পশ্চিম বাংলাকে অশান্ত করার জন্য তারা ইলিগালি ইনফিলট্রেট করে পশ্চিম বাংলাকে অশান্ত করেছে বিগত দিনে। এবং সামনে ভোট আসছে, একটা সময়ে কেন্দ্র এবং রাজ্যকে একসঙ্গে নিতে হবে। এটার উপর রাজনীতি না খেলে যারা বাংলাদেশি তাদের জায়গার মতন যে রাষ্ট্র থেকে তাকে যদি ইলিগালি ইনফিলট্রেট করে তাকে পাঠিয়ে দেওয়া উচিত। একদমই। কে শরণার্থী আমরা প্রত্যেকে জানি এবং কে অনুপ্রবেশকারী, এই দুটোর আলাদা আলাদা ডেফিনেশন আছে। তারা অনুপ্রবেশকারী, যারা ইলিগালি ইনফিলট্রেট করেছে ভারতবর্ষে, তাদের জায়গা কোথায়? যে জায়গার যে রাষ্ট্র থেকে সেখানে রিপোর্ট করতে হবে। সেই কাজটা তো করতে হবে, সেটাকে রাজ্যকে, কেন্দ্রকে সাপোর্ট করতে হবে। এবং আরো বড় প্রশ্ন ওঠে যে কেন্দ্রের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে অথবা SSB আছে বিভিন্ন জায়গায় বদলে, তারা কি করছে? প্রশ্ন চিহ্ন উঠছে যে এত লোক যদি ইনফিলট্রেট, একটা দুটো নয়, আমি যেমন বললাম 30% এক একটা জেলা বৃদ্ধি পেয়েছে। এরা কারা? তো এরা কারা যেমন জোরে বলা হচ্ছে, এরা কিরম ভাবে ভারতে ঢুকলো, এরা কিরম ভাবে পশ্চিমবাংলায় ঢুকলো, কে বর্ডার দেখাশোনা করছে, বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম কার হাতে? শুধু নিজের গায়ের যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, সেটা রাজ্যের ওপর ঠেলে দিয়ে বলবে 440 কিলোমিটার 540 কিলোমিটার বেড়াতার হয়নি। বেড়াতারে বর্ডার হয় না, বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট হয়। লাইন অফ কন্ট্রোলে হাজার হাজার জায়গায় মানে দেয়ার ইজ নো ফেন্সিং, কিন্তু সেখান থেকে সবাই ঢুকতে পারে না। সেই জায়গায় পশ্চিমবাংলায় নদ নদী জঙ্গল সব আছে, কোন জায়গায় বেড়া থাকবে, কোন জায়গায় থাকবে না, ফেন্সিং হবে, থাকবে না। আর ফেন্সিং কাটা ইজ নট একটা বিরাট রকেট সায়েন্স না, এত ডিফিকাল্ট না। যে কেউ যারা ক্রস করতে চাইবে, অনুপ্রবেশকারীরা, তারা ফেন্সিং কেটে ঢুকবে। কিন্তু ফেন্সিং কেটে ঢুকবে কিরম ভাবে? নিশ্চিত ভাবে বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম, জায়গায় জায়গায় থার্মাল ইমেজার্স, ড্রোন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, এটা পুরোটাকে ছেড়ে রাখতে হবে। এন্টার আমাদের পশ্চিমবাংলায় 2216 কিলোমিটার। তো এইখান দিয়ে আমরা যখন জানছি এখান থেকে ইনফিলট্রেট হচ্ছে, তো রাজ্য কেন্দ্রকে একসঙ্গে কাজ করতে হবে। কেন পশ্চিমবাংলা যারা নিবাসী অথবা ভারতীয় নাগরিক যারা পশ্চিমবাংলায় থাকে, তাদের যে রিসোর্সেস, সেখান থেকে অন্য রাষ্ট্রের যে বাঙালি কিন্তু বাংলাদেশি এসে ভাগ বসাবে কেন? এই কথাটা যারা পশ্চিমবাংলায় ভারতীয়, তারা তো এই কথাটা তুলবে যে আমার ভাগ, আমার রুটি
আগে বাংলাদেশ থেকে একজন রাষ্ট্রের সেখানকার নাগরিক ইলিগাল ইনফিল্ট্রেট করে অনুপ্রবেশ করে আমার রুটি কেন ছিটবে? তো এই প্রশ্ন কর্নেল চৌধুরী, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুললেন যে কেন্দ্র রাজ্য দুজনকে মানে দুটো জায়গা, মানে ফেডারেল স্ট্রাকচারে তো এটাই নিয়ম যে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাজ করবে, কিন্তু আদতে হচ্ছে উল্টোটা। বিজেপির যে মানে দিল্লির যে পুলিশ, যেটা হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে, সেই দিল্লি পুলিশের একটি চিঠি, সেই চিঠিতে বিতর্ক, বাংলাদেশি ভাষা, আমরা একটা নতুন সংযোজন দেখলাম এই ভাষার পরিপ্রেক্ষিতে, সেখানে একরকম চিঠি দেওয়া হচ্ছে, এবং এই চিঠিটা যখন আসছে তারপরে রিয়াকশন, পাল্টা রিয়াকশন কি আসছে সেটাও একবার দেখাই। প্রথমে দেখাই কুণাল ঘোষ, যিনি শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম এক নেতা, তিনি কি বলেছেন এই চিঠির প্রসঙ্গে, শোনাবো তার বক্তব্য আগে। বাংলা ভাষা বললেই তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি। ভারতীয় বাঙালি তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ, যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি। এই চিঠিটি টু দ্য অফিসার ইন চার্জ বঙ্গভবন, বঙ্গভবন দিল্লির, তার অফিসার ইনচার্জকে লিখছেন। কে লিখছেন? লিখছেন ইন্সপেক্টর অমিত দাস, ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশ স্টেশন লোধি কলোনি, সাউথ ডিস্ট্রিক্ট, নিউ দিল্লি। অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে। সেই চিঠিতে বলছে সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। স্বাভাবিকভাবে তৃণমূলের তরফ থেকে এই প্রশ্ন তোলা হয়েছে। এবারে বিজেপির তরফ থেকে পাল্টা কি উত্তর এলো এই বিষয়ে? শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তিনি কি বলেছেন এটা নিয়ে একটু শোনাই তার বক্তব্য। আরে বাংলা ভাষায় কথা বললেই কি আমার পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে? বাংলাদেশের সমস্ত মানুষ বাংলায় কথা বলে, তো সমস্ত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ আর আসামের ভোটার বানিয়ে দিতে হবে? এটা চলবে না। আমাদের অবস্থানে আমরা অত্যন্ত দৃঢ়, ডিটেক্টেড রিপোর্ট। আমরা বাংলাদেশি জামাতি, বাংলাদেশি জিহাদি, আমরা বাংলাদেশি যারা ওই অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা আছে, তাদের আমরা এই মাটিতে থাকতে দেব না। এটা আমাদের ঘোষিত অবস্থান। বেশ, কর্নেল চৌধুরী, আপনি দুই রাজনৈতিক দলের দুই নেতার বক্তব্য শুনলেন। তবে একটা প্রশ্ন যেটা আপনিও তুললেন কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে গিয়ে এই ইনফিলট্রেটর যারা অনুপ্রবেশকারী, তারা তো অনুপ্রবেশ করছে, তারা সীমান্ত পেরিয়ে তারা আরেকটা দেশে তারা প্রবেশ করছে, এটা রোখার দায়িত্ব তো বিএসএফ এর, প্রাথমিকভাবে বিএসএফ এর দায়িত্ব, এবং সেই জায়গায় যে বিএসএফ ফেল করছে সেটা কিন্তু স্পষ্ট।